হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে স্যাটারডে, সানায়া স্কুল ছুটি। তো আজকে না ইচ্ছা করলো না যে গতানুগতিক নিয়মে ভাত, ডাল, মাছ, তরকারি এইসব রান্না করি। আর আজকে যেহেতু স্যাটারডে, আমরা একটু নিরামিষ খাই, চেষ্টা করি আর কি খাবার। তো সেই হিসাবে ভাবলাম যে কিছু একটা অন্য কিছু বানাই, একটু ভালো লাগবে আর খাটনিটাও কম হবে। খাটনি কম হলো কি না জানি না, তবে খেতে বেশ ভালোই লাগলো। তো আমি বানাচ্ছি আলুর পরোটা। চলো তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই দেখলে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি আটাটা মেখে নেব। আটাটা মাখার সময় আটার মধ্যে মেশাবো একটু নুন, ব্যাস আর কিচ্ছু দেবো না। আমি পুরোটাই আটা দিয়ে বানাবো, ময়দা আমি ইউজ করব না, কারণ ময়দা আমার বাড়িতে আসেই না। এবার আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর মিশিয়ে নেব, মশলাগুলো দিয়ে মাখিয়ে একটা আলুর পুর বানিয়ে নেব। চলো তোমাদের বলে দিই কী কী দিলাম। প্রথমে দিলাম নুন, তার সাথে দেব একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োও দিতে পারো তোমরা, গোটা জিরেও দিতে পারো। আমি গোটা জিরেও দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়োও দিয়েছি, এবং দিয়েছি তার সাথে একটু জোয়ান, এবং দিয়েছি তার সাথে এই যে এটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। লঙ্কা কুচি খুব বেশি দিইনি, কারণ যদি ঝাল হয়ে যায় মেয়ে খেতে পারবে না, তাই অল্প লঙ্কা। যেহেতু আলুটা অনেকটা, তো ওটা ঝাল হয়নি। এর সাথে দিলাম লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট একটু লাল রং আসার জন্য। আর এবং দিলাম তার সাথে একটু চাট মশলা, আর একটু গরম মশলাও আমি অ্যাড করেছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। ব্যাস এই দিয়ে আলুটা ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। আলুটা ভালো করে মাখিয়ে নেব যাতে আলুর মধ্যে কোনো লাম্প না থাকে, তাহলে বেলার সময় কিন্তু মানে পরোটাটা ফেটে যেতে পারে। এবার দেখো লেচিগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। বেশ বড় বড় করে লেচি কেটে নিতে হবে, নাহলে কিন্তু আলুর পরোটাটা একদম ফেটে যাবে আর ভালো লাগবে না। এবার চলো স্টাফিংটাও আমরা রেডি করে নিয়েছি। এবার কাজ হচ্ছে পুর ভরার পালা। এবার যেভাবে আমরা কোনো পিঠে করার সময় যেভাবে মানে একটা বোল শেপ দিয়ে নিয়ে পিঠেটা করি, তার মধ্যে নারকেলের পুরটা ভরি, ঠিক সেইভাবে বোল শেপ করে নিয়ে এর মধ্যে আলুর পুরটা ভরবো। আমি জানি আলুর পরোটা নিশ্চয়ই সবাই জানো বানাতে, তবু আমি যেহেতু ভিডিও করছি, আমি আমার মতো করে কিভাবে করেছি সেটাই তোমাদের বললাম। তোমরাও জানিও এর চেয়ে ভালো করে আর কিভাবে বানানো যেতে পারে, তাহলে আমি চেঞ্জ করে সেইভাবে একবার বানিয়ে দেখব। এবার আমি স্টাফিংটা ভরে নিয়ে এটাকে বেলবো। তার মধ্যে দেখো সানায়াকে দেখো, সেজে গুজে খেলা করছে। এক্সাম হয়ে গেছে তো জামার সাথে ম্যাচিং করে আইশ্যাডো পরেছে। চলো এবার এটাকে বেলে নিই। এটাকে কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, বেশি জোরে চেপে বেলা যাবে না। বেশি জোরে চেপে বেললে না সাইড দিয়ে আলুগুলো বেরিয়ে যাবে। খুব হালকা হাতে আর বড় করে একটু বেলতে হবে, কারণ যেহেতু খুব মোটা লেচিটা, তো বেশি বড় করে না বেললে না একদম মানে ছোট থাকলে খুব মোটা থাকবে, খেতে অতটা ভালো লাগবে না। আর ভাজলেও পুরোটা আর কি ভালো করে তৈরি হবে না, কাঁচা থেকে যাবে। এবার এগুলোকে আমি একটা একটা করে তাওয়ায় দেব, আর সাদা তেল দিয়ে দিয়ে অল্প অল্প করে এপিট ওপিট ভেজে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে আলুর পরোটা। লাস্টে একটু আলুর পরোটাতে ওপর থেকে বাটার ছড়িয়ে আমি ওটাকে মানে পরিবেশন করব। চলো দেখো আমার আলুর পরোটা একদম রেডি হয়ে গেছে। তোমরা জানিও কিন্তু কেমন লাগলো দেখতে, আর এর চেয়ে ভালো কীভাবে করা যেতে পারে সেটাও জানিও। আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। এ দেখো চলো সানায়াকে দিয়ে দিচ্ছি। ও যেহেতু দুটো খেতে পারবে না, অনেক বড় বড়, তাই ওকে 1.5 দিলাম। তার সাথে দিলাম একটু দই, আর একটু ঘরে ছিল ম্যাঙ্গো পিকল, সেটাই দিলাম।